আল্লাহর প্রতি আমাদের সেই আনুগত্যতা বিশ্বাস আমাদের রাখতে হবে কিনা নাই? জোরে কোন রাখতে হবে না নাই? আল্লাহকে আমাদেরকে রাজি করতে হবে কিনা নাই? মোবাইলটা দেখি। আল্লাহকে আমাদের রাজি করতে হবে কিনা নাই? কথা বলে আমার বন্ধুগণ, আল্লাহকে রাজি করব কি দিয়ে? আসুন, আমি ওই যে চ্যাপ্টার নিয়েছিলাম ওইভাবেই 1-1.5 ঘন্টা চলে যাবে, কিন্তু আমার টপিকস মতে, উদ্দেশ্য মতে আমার বক্তব্য হবে না। আমার বক্তব্যর আজকে একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটাকে সফল করার জন্য আমার সাবজেক্টটাকে ফুলফিল করতে হবে। ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, এই পিছন থেকে একটু এগিয়ে আসেন, একটু এগিয়ে আসেন। এর মধ্যে খালি খালি হয়ে গেছে, তারপরে তালবিলে বসছিল কিছু, ওরা খানা খাইতে গেছে। একটু এগিয়ে আসেন, ফাঁকা জায়গা পুরা করে দেন। একটু এগিয়ে আসেন ভাই, একটু এগিয়ে আসেন ভাই। হায়াত মৌতের কথা কওয়া যায় না। এই যে দেখতেছেন, আপনারা খবর পাইবেন যাহারে মৌলানা আনোয়ার হোসেন নাই। আপনাদের এলাকায় আসছি, আমাদের অঞ্চলে আসছি ভাই, প্রোগ্রাম ইনশাল্লাহ কম নাই। আপনাদের দোয়ার বরকতে সারা আসামে, পশ্চিমবঙ্গ, বিভিন্ন জায়গায় আল্লাহ পাক নিচ্ছেন। কিন্তু এগুলা জায়গায় আসছি কেন জানেন? মরলে তো পশ্চিম বাংলার মানুষ আসবো না, জানাজায় আইব, কথা কোন আইব, বরাকবেলির মানুষ আইব, নগাঁও মরিগাঁওর মানুষ আইব, তেজপুর উত্তর লক্ষিণপুরের মানুষ আইব না। 2-4 জন গেলে কি জানি মূলবাড়ির মানুষ যাইবার পারে, যে মানুষটা আমাকে সবাই আইসাল গো, যাই একটু জানাজায় যাই। জোরে কোন ঠিক না ঠিক? আবার আমিও এই মাদ্রাসার বিশিষ্ট মানুষ যদি মারা যায় খবর পাই, যদি আরে গো গেছিলাম, মানুষটা আমার একটু ডাইল দিশাল, একটু ভাত দিশাল, মানুষটা আমার বুকে বইসাল, মানুষটা খুব ভালো, যাই একটু। কিন্তু গোলাঘাটের হুজুর আইব, কথা কোন আইব, খবর পাইলেও আইব না, কারণ আইবার গেলে ওনার টেহার যাবো 20,000, কথা কোন হাসানা নাই? ওদিকে একটু একটু বহি ভাই, অল্প সময় আমরা আল্লাহ পাককে মানতে হবে। জোরে কোন ঠিক না ঠিক? কিভাবে মানবো? তার আগে আমরা একটু জিকির করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা। ऐ रब तेरे महबूब का दीवाना बना दे, ऐ रब तेरे महबूब का दीवाना बना दे, दीवाना बना कर मुझे परसाना बना दे, दीवाना बना कर मुझे परसाना बना दे। सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लाल्लाह। আমার বন্ধুগণ, আল্লাহকে রাজি খুশি করা ছাড়া, ওয়াতা ছাড়া আমাদের কোনো পথ নাই, কোনো রাস্তা নাই। তবে আল্লাহকে মানবো কিভাবে? আল্লাহকে রাজি করব কিভাবে? আল্লাহ সন্তুষ্ট হবে আমাদের কোন কাজে, কি পথ দিয়ে গেলে, কোন রাস্তা দিয়ে গেলে আল্লাহ পাক রাজি হবে, খুশি হবে, সেই রাস্তা আমি নিজে বেছে নিলে হবে না। কোন সাহিত্যিকে যদি রাস্তা দেয়, আমার বন্ধুগণ, কোন রাইটারে যদি দেয়, দুনিয়ার কোন সংবিধানের রচকে যদি রাস্তা দেয়, তাহলে আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না, আল্লাহ সন্তুষ্ট হবে না। আল্লাহ সন্তুষ্ট হবে তিনি যেই বিধান দিয়েছেন, যেইভাবে আল্লাহ পর্যন্ত যাইতে দিয়েছেন, সেই পথ যদি আপনি ধরেন, তবেই তো আপনি আল্লাহকে পাইতে পারেন। আল্লাহ বলেছেন, আমাকে যদি রাজি করতে চাও, আমাকে যদি খুশি করতে চাও, তাহলে তোমরা মানো। নবীকে জানিয়ে দিলেন, আমি খুশি হব কোন কাজে? নবী বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। মুহাব্বত দিয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার হাবিব আপনি বলে দিন,
কেউ যদি আমি আল্লাহকে পাইতে চাই তাহলে জানো সে আপনি নবীর অনুসরণ করে নবীর প্রেম ভালোবাসা নবীর মহব্বত যদি সে আয়ত্তাধীন করতে পারে তাহলে আমি আল্লাহকেই ভালোবাসা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মূলবাড়ির অঞ্চলের মানুষ, আমার বন্ধুগণ, আল্লাহর নবী সম্পর্কে আমি যদি এখন বলতে যাই বহুত কথা এসে যাবে। নবীজিকে ভালোবাসা ছাড়া আল্লাহ পর্যন্ত কেউ পৌঁছিতে পারিবে না। নবীজির বৈশিষ্ট্য, চরিত্র, নৈতিকতা, আচার আচরণ, আল্লাহর নবীর মর্যাদা সম্পর্কে যদি আমি বলতে যাই কমসে কম 1 ঘন্টা কিছু সময় বললে হয়তো কিছু আভাস দিতে পারবো। নবীজির মর্যাদা আমি আপনাদের সম্মুখে বলবো না। নবীজি আমাদের জন্য পাগল, সাহাবায়ে কেরাম নবীর জন্য কিরকম পাগল ছিল। একপক্ষীয় ভালোবাসা হয় না, ঠিক না বে ঠিক? একপক্ষীয় ভালোবাসা হয় না, হয় না। আল্লাহর নবী, বিশ্ব নবী আমাদের জন্য পাগল ছিলেন। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম পাগল ছিলেন। সাহাবায়ে কেরাম কেমন পাগল ছিলেন একটু 2-1টা কথা বললেই আপনারা অনুমান করতে পারবেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ঠিক না বে ঠিক? আল্লাহকে পাইতে হলে নবীকে ভালোবাসতে হবে। আর সাহাবায়ে কেরাম ঈমান এনেছিলেন। গুরুত্বপূর্ণ কথা শুনুন, সাহাবায়ে কেরাম ঈমান আনছিলেন সীসা ডালা প্রাচীরের মতো ঈমান। তানাদের ঈমানটা মজবুত কেন হয়েছিলেন? তেনারা বেহেশত দেখে ঈমান আনে নাই, দোজক দেখে ঈমান আনে নাই, কোরআন দেখে ঈমান আনে নাই, বিশ্ব নবীর চেহারা দেখে তারা ঈমান এনেছিলেন। জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার উপরে অত্যাচার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার উপরে অত্যাচার, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলার খবর তো আপনারা জানেনই। বিলালের কি অত্যাচার করেছিল আপনারা জানেন। মারতে 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 হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলার শরীরটা এমন অবস্থা হয়েছিল বন্ধু, আল্লাহর নাম নবীর নাম নেওয়ার জন্য শেষমেশ জিহ্বার মধ্যে পেরাক পর্যন্ত মেরে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? নাই। প্রেম ও ভালোবাসা তারই নিদর্শন বলে প্রেমিকের জন্য জীবন দেওয়া প্রস্তুত। ঠিক না ভাই? ঠিক। লায়লা মজনু আপনারা নাম শুনেছি। মজনু লায়লার জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন কিনা নাই? জোরে বলেন। উপন্যাস পড়েন নাই? হ্যাঁ, মজনুর গায়ে যদি পিটন দিত ওই পিটনের দাগ লাইলির গায়ে পড়ে যেত। লাইলিকে যদি পিটন দিত ওই পিটনের দাগ মজনুর গায়ে পড়ে যেত। এত প্রেম ভালোবাসা তাদের মধ্যে ছিল। জোরে কোন ঠিক কিনা? নাই। সাধারণ মানুষ যদি এইরকম হতে পারে আমরা নবীর উম্মত নবীর জন্য হতে পারবো কিনা? নাই। সাহাবায়ে কেরাম তাই তো হয়েছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর রে, চলো চলো, এই মক্কায় আর থাকা যাবে না। মক্কার জমিনে বড় কষ্ট, বড় কষ্ট, বড় দুঃখ। এই মক্কায় আর থাকা যাবে না, চলো মদিনায় যেতে হবে। তুমি রেডি থাকিও। একদিন হঠাৎ করে মক্কার মানুষরা দিনের নবী বিশ্ব নবীকে মেরে ফেলবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে, এমন একটি পরিস্থিতি হয়ে গেল। আমার বন্ধুগণ, আল্লাহ পাক নবীজিকে হুকুম করে দিলেন, দিনের নবী বিশ্ব নবী হে, যাও যাও যাও, তুমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাও। আমি শর্ট করে কথাগুলো বলছি, তুমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাও। নবী আমার ঘর থেকে আস্তে করে বের হলেন। বের হওয়ার সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আলী রে, তোমার এই একটা দায়িত্ব আমি দিয়ে দিবার চাই। বলে কি দায়িত্ব? বলে মক্কার মানুষ আমার কাছে টাকা পয়সা জমা রাখছে, বস্তু বাহিনী জমা রাখছে। সকাল হইলে তুমি এই বস্তুগুলো মক্কার মানুষকে দিয়ে দিবা। আর আমার রুমের মধ্যে তুমি শুয়ে থাকো, আমার কম্বলটা গায়ে দিয়ে শুয়ে থাকো। সকালবেলা বস্তুগুলো তুমি দিয়ে দিবা। রাত্রির
সকালবেলায় দিনের নবী বের হয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার মধ্যে গিয়ে নক করলেন। এর আগে একটা কথা, আমার বন্ধুগণ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরকম মহব্বত করলে একজন মানুষের মৃত্যু নিশ্চিত, তার পরবর্তীতে সেই জায়গায় নিজেকে অপেক্ষা করতে পারে। আমার বন্ধুগণ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে এই ঘরের ভিতরে কাফির বেঈমানেরা আক্রমণ করবে, কিন্তু কম্বলটা নবীজির কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাত্রিতে তিনি ঘুম এসেছিলেন। পরবর্তী সময় মানুষ জিজ্ঞাসা করেছিল, আলী রে, তুমি তো জানো ওই কম্বলের নিচে শুইলে তোমাকে হত্যা করে ফেলবে, তারপরেও নির্বিঘ্নে নিশ্চিন্তায় তুমি সেই কম্বলের নিচে কেমনে ঘুম আসলা? হযরত আলী জবাবে বলেছিলেন, আমার জীবনে যত ঘুম পেরেছি ওই কম্বলের নিচে যে আমি ঘুম এসেছিলাম অত শান্তির ঘুম আমার জীবনেও হয় নাই। কেন শান্তির ঘুম হলো না? হলো বলে নবী বলেছে, বিশ্বাস দেখেন, নবী বলেছে সকালবেলা তুমি অন্যের কাছে জিনিসগুলো পৌঁছে দিও। আমি 100% নিশ্চিত ছিলাম আজকাল রাত্রিতে কমসে কম আমার মৃত্যু হবে না। সুবহানাল্লাহ কোন। আমার বন্ধুগণ, আসুন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসলেন। আল্লাহ নবী বের হয়ে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার মধ্যে একটু নক করে দিল। সঙ্গে সঙ্গে একটু ডাক দিলেন আবু বকর, আস্তে করে একটু ডাক দিলেন আবু বকর, সঙ্গে সঙ্গে দরজাটা খুলিয়া দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে আসলো। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আবু বকর, ঘরের দরজায় একটু লক করলাম আর সঙ্গে সঙ্গে তুমি সব সামানপত্র নিয়ে বের হয়ে আসলা। হযরত আবু বকর বলেছিলেন, দিনের নবী, বিশ্ব নবী গো, আজকে রাত্রিতে নয়, আপনি 6 মাস আগে বলেছিলেন ও আবু বকর মক্কা থেকে মদিনায় যেতে হবে। আবু বকর, ও মক্কা থেকে মদিনায় যেতে হবে, তাই আজ 6 মাস যাবত আমি যাওয়ার সামানপত্র সব টোপলা বান্ধা পিঠে কান্ধে করে নিয়ে দরজার কাছে আমি হেলান দিয়ে দাঁড়ায় থাকি, কখন আমার দিনের নবী ডাক দিবে আমি যেন উঠতে দেরি না হয়। ও নবীর পাগল,